বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া সংলগ্ন বাঁধ রোড এলাকায়। জানা গেছে, কাজীপাড়া থেকে মহানন্দা নদীর বাঁধ রোড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দ ও ধুলোমাটিতে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন চরম দুর্ভোগে পড়ছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের দুর্ভোগ উঠেছে চরমে। গ্রামবাসীরা এই দুর্ভোগের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই শনিবার কাজীপাড়া গ্রামের বাসিন্দারা মিলে বাঁধ রোডের উপর টায়ার জ্বালিয়ে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসন দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রয়োজনে আসন্ন বিধানসভা ভোট বয়কট করবেন। গ্রামের অনেক লোকই এখানে বসবাস করে এবং অনেক 5-6 গ্রামের মাঠ আছে। মাঠ ভরে ধান আসে, ধানে অনেক রকমের অসুবিধা ভোগ হয় এবং কাজীপাড়া প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল পর্যন্ত শিক্ষকরা যেতে পারে না স্কুলে এবং রুগীগুলো এখন আমরা নিয়ে যেতে পারি না। মেম্বার এখনো পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে, বলছে যে আমি তো দিচ্ছি কিন্তু এখন হচ্ছে না, এরকম বারবার বলছেন। জেলা পরিষদের কাছে আমরা গেছিলাম, জেলা পরিষদ বলেছে যে আমি এটা বিষয় দেখছি। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাতে এখানে একবারে মারাত্মক অবস্থা হয়ে আছে। এখানে মাঝে মধ্যেই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে এখানে 2টো লোক মারা গেছে এবং অনেকের পা হাত ভেঙে যায় এবং আমাদের যাতায়াতের অত্যন্ত অসুবিধা হয়। এখানে যে টোটো কিংবা অটোগুলো আছে, মানুষ ধাক্কা না মারলে উঠতে পারে না। এমনকি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যে যায়, সেটাকেও ওই রুগী এখানে উঠতে পারে না। গাড়ি মানুষ ওকে ঘাড়ে করে নেই, এই বাঁধের উপরে অ্যাম্বুলেন্সকে চড়িয়ে তারপরে নিয়ে যাই আমরা। পঞ্চায়েত সমিতি এইসব মানে যারা দায়িত্বে আছেন তাদেরকে জানা হয়েছে, কিন্তু আমাদের রাস্তার কোনো সঠিক কিছু হচ্ছে না। আমরা আরও বড়সড় আন্দোলনে নামবো এবং আমরা ভোট বয়কট করতে পারি আগামী দিনের জন্য। দিনটি ছিল 2009 সালের 12ই এপ্রিল। ওই দিনই ছত্তিশগড়ে কর্তব্যরত অবস্থায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছিলেন মালদার সিআরপিএফ জওয়ান হাসনুজ্জামান। তাই তাঁর আত্মবলিদানের বীরগাথাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও 12ই এপ্রিল দিনটিতে শহীদ দিবস পালন করল সিআরপিএফ 170 নম্বর ব্যাটালিয়ন, যার অঙ্গ হিসাবে শনিবার মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ এলাকায় সিআরপিএফ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। হাসনুজ্জামানের গ্রামের বাড়ি সংলগ্ন গঙ্গাপ্রসাদ জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে শহীদ দিবসের কর্মসূচি পালনের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সিআরপিএফের 170 নম্বর ব্যাটালিয়ন শিলিগুড়ি শাখার কমান্ডার সুনীল শর্মা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে শহীদ বীর জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে কান্নায় ভেঙে পড়েন শহীদ জওয়ানের পরিবারবর্গ। तो इसी क्रम में इनकी पोस्टिंग 170 बटालियन में 2009 में छत्तीसगढ़ में इनका पोस्टिंग हुआ था। छत्तीसगढ़ में उस समय चुनाव का माहौल चल रहा था, तो उसी बीच में ये आरोपी में निकले हुए थे। आरोपी में निकलते समय ये आईडी की चपेट में आ गए। इतने बड़े बहादुरी से काम किया, इनकी वीरता गुण को सीआरपीएफ कभी भी नहीं भूल सकता है। इतने अपने प्राणों की आहुति देके बहुत से जवानों को और सदा आरोपी में लगे हुए जितनी भी गाड़ियाँ उनको सुरक्षित निकाला। इनके बलिदान को सीआरपीएफ कभी भी नहीं भूल सकता है। हम सदा इनके आभारी रहेंगे।